হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং সলিউশন। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে ধর্ম পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগামীকাল, অর্থাৎ তোমাদের যাদের পরীক্ষাটা ইতিমধ্যে শুরু হয়েছে, যে বার্ষিক পরীক্ষা, তোমাদের এই হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা দেখে নেই যে তোমাদের এই প্রশ্নটা কিভাবে থাকবে। তো এর আগেও কিন্তু তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটাই ছিল একটা স্কুলের, মানে অনেকগুলো স্কুলে সেই প্রশ্নটা ছিল, কিন্তু এই প্রশ্নটাও কিন্তু অনেকগুলো স্কুলে এসেছে, তাই এই প্রশ্নটাও আমরা তোমাদের দেখাচ্ছি। চলো আমরা দেখে নেই এখানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি কিভাবে খুব সহজেই করতে পারবে। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি ছিল। এখানে ফার্স্ট কোশ্চেনটা কি ছিল যে শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তি কোন, কার পূজা করে থাকেন বিশ্বকর্মা, এবং শ্রীহরি বামন রূপে কোন যুগে অবতীর্ণ হয়েছিলেন। এটার উত্তর হবে কি যে সত্যযুগ। এবং ভগবান যে বুদ্ধ শ্রী বিষ্ণুর কততম অবতার। এই কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে। 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার আমরা কিভাবে দিতে পারি। 3 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে কি আমাদের যে নবম। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনটা কি আছে যে লক্ষ্মীর দেবীর বাহন কি। তো 4 নম্বর যে কোশ্চেনটা আছে, 4 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেখো কি হবে যে পেঁচা। এবং শিব দুর্গাকে কেন্দ্র করে যে অষ্টগান কোন পূজায় অনুষ্ঠিত হয়। তো 5 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেখো কি হবে যে নীল পূজা। রাধাকৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে যে কীর্তন গান সহকারে শোভাযাত্রা করা হয় কোন অনুষ্ঠানে। তো 6 নম্বর কোশ্চেনটা অ্যান্সার কি হবে দেখো যে জলযাত্রা। কান্তজির মন্দির আর কি কোন বিগ্রহ আছে। তো এটার উত্তর দেখো কি হবে কৃষ্ণ। এবং অন্নপূর্ণা ঘাট কোন তীর্থক্ষেত্রের সাথে সম্পর্কিত। এই কোশ্চেনটার দেখো অ্যান্সার কি হবে। এটা হবে কি যে লাঙ্গল বন্ধ এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার পদ্ধতি কি বললে হয়। তো 9 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেখো কি হবে প্রাণায়াম। এবং যে শলভাসনের উপকারিতা কি। তো 10 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেখো কি হবে গ্যাস্ট্রিক সমস্যা দূর। এবং 11 নম্বর কোশ্চেন কি আছে রাজা দশরথের কাহিনী কোন মূল্যবোধের সাথে সম্পর্কিত। 11 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেখো কি হবে ভাতৃপ্রেম এবং বার্ষিক সিদ্ধ মহাপুরুষ কে ছিলেন। উত্তর হবে কি দেখো খেবা বাবা এবং তুলসী পাতা কোন দেবতার প্রিয়। তো 13 নম্বর কোশ্চেনটা দেখো অ্যান্সার দেখো কি হবে নারায়ণ। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীকে। 14 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেখো কি হবে আমাদের যে শীতলা দেবী। এবং 15 নম্বর কোশ্চেন কি আছে প্রেম ভক্তি ও কৃষ্ণ নাম আন্দোলনের প্রতিক্রিয়াকে। 15 নম্বর কোশ্চেনটা দেখো কি হবে যে আমাদের যে প্রভু নিত্যানন্দ। ঠিক আছে, এরপর আমাদের এক কথায় প্রশ্ন আছে, এক কথায় প্রশ্নগুলো জাস্ট আমরা অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় লিখে নাও। 1 নম্বর কোশ্চেনটা দেখো ক নম্বরে কি আছে যে বিশ্বভুবনের স্থপতি কি। এই কোশ্চেনটার দেখো অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার তোমরা খাতায় লিখে নাও বিশ্বকর্মা। পরবর্তী কোশ্চেনটা আছে কার্তিক মাসের শুক্ল দ্বিতীয় নবমী তিথিতে কার পূজা করা হয়। এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা লিখবে জগদ্ধাত্রী। এবং বিষ্ণু দর্শন অবতারকে কল্কি। এবং শ্রদ্ধা নিবেদনের প্রক্রিয়াকে কি বলা হয় পূজা। এবং শালগ্রামে কার পূজা করা হয় নারায়ণ। এবং 4 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে চৈত্র মাসের যে শেষ দিনটিকে কি বলা হয়। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কি লিখবো, এটা লিখবো চৈত্র সংক্রান্তি। এবং হরিদাস ঠাকুরের অনুসারীগণ কি নামে পরিচিত, তাকে বলা হয় কি মতুয়া। এবং যে প্রভু নিত্যানন্দ সর্বভৌম কার ভাবনা ভাবতেন কৃষ্ণ চিন্তা। এবং রামকে কত বছরের জন্য বনে যেতে হয়েছে, এটা হবে কি 14 বছর। এবং যে মানুষের মধ্যে কোনো মানসিক ঘৃণা বা অস্পৃশ্য নয়, এটা কোন মহাপুরুষের শিক্ষা প্রভু জগৎবন্ধু। এরপর আমাদের ক বিভাগের রচনামূলক প্রশ্নের অংশে যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে পাবো 20 নাম্বার। এখানে দেখো কি কোশ্চেন আছে, ঈশ্বরের স্বরূপ বর্ণনা করো, বিশ্বকর্মা পূজা কখন করা হয়, পৃথিবীতে অবতারের আবির্ভাব কেন হয়, দুইটা কারণ লেখো, পার্বণ কাকে বলে ব্যাখ্যা করো, নারায়ণ পূজা কেন করা হয় লেখো। এবং নীল পূজা কি, বৈশাখী কখন পালন করা হয়, যোগাসন বলতে কি বুঝো, সত্যবাদী পক্ষানের সিদ্ধান্ত লেখো। এবং ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী লেখো। এবং এরপর আমাদের 4 নম্বরে 5টা কোশ্চেন থাকবে, 5টা থেকে আমরা যে 3টা পারি সেই 3টা কোশ্চেন অ্যান্সার করবো। 1 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে জগদ্ধাত্রী দেবী স্বরূপ বর্ণনা করো। 2 নম্বর কোশ্চেনটা কি আছে যুগে যে কোনো 5টি অঙ্ক সম্পর্কে লেখো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে প্রভু নিত্যানন্দের যে দুটি বাণীর তাৎপর্য লেখো। এবং 16 ভাষণের উপকারিতা লেখো। এবং পরবর্তী কোশ্চেনটা আছে যে বেদের প্রকার ভেদগুলো বর্ণনা করো। এবার দেখো 5 নম্বরে আমাদের কি থাকবে, 5 নম্বরে ক থেকে কি আছে সময় বলো, শীতকালে চলে যাওয়ার জন্য সাথে সাথে তাদের অনেকেই যে রোগ বালাই দেখা দিয়েছে, তাই গ্রামবাসীরা মিলে একটি করছে পূজার আয়োজন করছে এবং নিম পাতা সংগ্রহ করছে। তো এখানে দেখো কি কোশ্চেনটা আছে যে গ্রামবাসীরা কোন দেবীর পূজা করবে এবং এই পূজার পারিবারিক এবং ব্যক্তিগত কি কি গুরুত্ব রয়েছে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে রত্নাদেবী শ্বাসকষ্টের রোগী, তিনি ঠিকমতো আসন করতে পারেন না, ক্লান্ত বোধ করেন, তাই এক সময় তিনি কি করেন একটা আসন করেন, তাদের শরীরের বিশ্রাম হয়। এখানে আমাদের দেখো কোশ্চেনটা দেখো কি আছে যে রত্নাদেবী কোন আসন অনুশীলন করেন এবং আসনের পদ্ধতি বর্ণনা করো। তার পরবর্তী কোশ্চেনটা কি আছে যে বাংলা বছরের শেষ দিন অরুণদের বাড়িতে যে ঘুড়ি ওড়ানোর উৎসব অনুষ্ঠিত হয়। তারপরে দেখো এখানে কোশ্চেনটা কি আছে অরুণদের বাড়িতে কোন উৎসব পালিত হয়। এবং
এর ধর্মীয় গুরুত্ব কি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে পলাশ একজন মহামানবের জীবনী পড়েছেন যিনি কি করছে, ঘৃণ্য জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন। এখানে কোশ্চেনটা কি আছে, যে উক্ত মহামানবের পরিচয় দেওয়া এবং সমাজ সংস্কারে তার ভূমিকা লেখো। পরবর্তী কোশ্চেনটা কি আছে, যে অমল দাদু ঠিক করলেন জীবনের শেষ বয়সে তিনি তীর্থ ভ্রমণ করে বেড়াবেন। তো এখানে তীর্থস্থান সম্পর্কিত তোমার পাঠ্যপুস্তকে তীর্থস্থানের বর্ণনা দাও এবং মানব জীবনের গুরুত্ব ব্যাখ্যা করো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছি কোশ্চেনটার অ্যান্সার কিভাবে করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের যদি বাকি কোশ্চেনগুলো লাগে সপ্তম শ্রেণীর, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ সবাইকে।